গুড মর্নিং গাইস, আমি রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকেও ভীষণ রোদ উঠবে, কারণ গরম পড়ে গেছে ভীষণ। সকালে অনেকক্ষণ আগে মোটামুটি উঠে গেছি, উঠে মোটামুটি বাসি কাজ করা কমপ্লিট। ঠাকুরের ফুল তোলা, বাসন মাজা, জাগা মোছা, বিছানা টিছানা তোলা কমপ্লিট। আর একজন রেডি রেডি হয়ে অলরেডি বসে আছে। ঘড়িতে এখন বাজে 9:15 অবধি। সকালে মোটামুটি হালকা ব্রেকফাস্ট কমপ্লিট, ফুল ব্রেকফাস্টটা একটু পরে করবো। এই যে সব আমার কমপ্লিট। এদিকে যাই, এখন ঝটপট কথা না বলে ঘরটা ঝেড়ে নিয়ে বস। যাই হোক, এখন ঝটপট ঝটপট করে বাসি ঘরটা ঝাড়তে চলে এসেছি। বাসি ঘরটা ঝেড়ে নিচ্ছি, কারণ বাসি কাজগুলো ঝটপট যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি শান্তি। দেখুন প্রতিদিন এই যে কী যে নোংরা বেরোয় না, ঘরের থেকে সব পুটিংগুলো উঠে যাচ্ছে। রান্নাঘর, বড়ো ঘর, সব ঘরতে উঠে যেতে আমার কীরকম যেন একটা পোকার মতন কী একটা উঠে, যেন পোকা তো না, মানে শিকড়ের মতন একটা বিচ্ছিরি অবস্থা একেবারে ঘর বাড়িটার। ঝটপট ঝটপট করে ঘরটা ঝেড়ে নিলাম। তারপর আবার তোমার দাদা ভাই আবার কাজেও বেরিয়ে যাবে। ঘর ঝাড়া মোছাটা সকাল সকাল করে নিয়ে আমি শান্তি। এখন আজকে উঠতে দেরি হচ্ছে। কী খাচ্ছ গো? ঠান্ডা খাচ্ছে। আমি ঘেমে টেমে এক হয়ে যাচ্ছে। আবার এই শুরু হয়ে গেল সকাল সকাল কাজকর্ম। তারপরে এই যে একটা সাউন্ড আসছে, ক্যাটার 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 ক্যাটার, মানে মেশিন দিয়ে কাটা হয়, তাই জন্য কোনো শব্দ হয়। কি গরম, বাপরে বাপ! আমি প্রচণ্ড ঘেমে যাই। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। এই যে স্মুদি, আমার অনেকদিন পর তোমার সাথে শেয়ার করছি স্মুদি খাওয়াটা। তোমার দাদাভাইও খাচ্ছে। এই যে আমারটা অন্যরকম বানায়, তোমার দাদাভাইটা একটু অন্যরকম বানায়। দাদাভাই ডাক্তার দেখি, ডাক্তার বারবার করে বলেছে প্রোটিন খেতে, ভিটামিন খেতে। এদের মুখ চোখটা কীরকম করে দেখি, খেতে যায় না, বলে আজকে এইটুক শেষ, কালকে এটা খাবো। আমি যাই না, সকালে তাড়াতাড়ি উঠে যা খুশি করবো, আমার যা যা খাবার করছে ওগুলো কমপ্লিট করতেই হবে। খায় আর মুখটা যাবে না। কি কেমন দেখ, যে কষ্ট কমপ্লিট করি পরে কথা হবে। তোমার দাদাভাই অলরেডি অফিস চলে গেছে। অফিস চলে গিয়ে অফিসে পৌঁছেও গেছে, এই মাত্র ফোন করলো। তাই আমি এখন ঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট, উঠোনটা ঝেড়ে নিই, চান করে পুজো দিয়ে নেবো। এই যে আবার চলে এসেছি উঠোন টুটন ঝাড়তে। তোমরা আমাকে অনেকেই বললো যে তোমাদের আমার এই সব কিছু কাজ করাটা শেয়ার করতে, সেটা খুব ভালো লাগে। তো কিছুদিন যাবত কোনো সমস্যার জন্য সব কিছু শেয়ার করতে পারছিলাম না। আবার চেষ্টা করবো সব কিছু টুকটাক টুকটাক করে চেষ্টা করবো সবটাই শেয়ার করা। এই উঠোন টুটন ঝাড়া, ঘর বাড়ি ঝাড়া মোছা, সব বাড়ির যেগুলো কাজ থাকে সেগুলো দেখতে তোমরা খুব ভালোবাসো। তো থ্যাংক ইউ সো মাচ। এই জন্য এত এত সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, পাশে থেকো। দেখবে আমি ঠিক তোমাদের ভালোবাসার জোরে একদিন না একদিন উঁচুতে উঠতে পারবো, অনেক ভালো কিছু হতে পারবে। এই দেখতে পাচ্ছ একটা কলটা দেখা যাচ্ছে, এই কলটা আমাদের খাওয়ার জলের কল। তোমাদের মাঝে শেয়ার করি না, ড্রাম ভরে যায়, এই কলটাই সেই কলটা কিন্তু। আর ফোনটা আমি এদিক ওদিক রেখে 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 সব কিছু করি। তারপর সব কিছু হাতে করে চান টান করে যে পুজো দিতে চলে এসেছি, ঝটপট পুজো দিতে চলে এসেছি। তোমাদের দেখতেই পাচ্ছ ঝটপট মন্ত্র টন্ত্র করে পুজো দিতে, কারণ পুজো দিতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি বারবার করে বলছি পুজো দিতে আমার খুব ভালো লাগে। আমি পুজো যখন দিই খুব নিয়ম করে মন থেকে দিই, আমার খুব ভালো লাগে। তা কারা কারা আমার মতন পুজো টুজো করতে ভালোবাসো অবশ্যই জানিও।
দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, একটু ধুয়ে সিঁদুর টুদুর টিয়ে করে এই যে পুজো দেওয়া একদম কমপ্লিট। এই যে বাইরেও জামা কাপড় সবই তো মেলা কমপ্লিট। ওয়েদারটা ড্যাম ড্যাম করেছে কিন্তু গরম তো লাগছে, আমি খালি ঘেমে যাচ্ছি মেশিমে এক। তো একটু সোয়াবিন বানাবো, তোমার দাদাভাই বলছিল অনেকদিন সোয়াবিন খাই না, তাই জন্য একটু সোয়াবিনের তরকারি করব। এদিকে একটা বাটা করেছি, ওই দিক থেকে আলু কচুর তরকারি করা আছে, এখন কালে একটুখানি সোয়াবিনের তরকারি করব। এই যে অলরেডি হচ্ছে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, যখন হয়ে গেছে অলরেডি সোয়াবিন, এখন বন্ধ করে রাখবো গ্যাসটা, বন্ধ করে রেখেছি। আর এদিকে আর যা করেছি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এই রেসিপিটা আমার নয়, এই রেসিপিটা ঝিলের রান্নাঘর বলে একটা এই রেসিপি আছে, চ্যানেল আছে ফেসবুকে। তো আমি সেখান থেকে সেই দিদিভাইয়ের অনেক রান্নাই আমার ভালো লাগে, তো সেখান থেকে এই একটা রান্না আমি চেষ্টা করছি করার জন্য, সেখানের জন্য যেটা তোমাদের সাথে দেখাই। সোয়াবিন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে যে জল চিপে রেখে দেবো, তারপর সোয়াবিনটা হালকা একটু ভেজে নেব। আর এই দিক থেকে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা এবং লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি, এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে একটা পেস্ট করে নেব। এদিকে টক দই বের করে নিয়েছি, আর এদিকে কিছুটা রসুন কোয়া বের করে নিয়েছি, এটা হচ্ছে একটুখানি হামানদিস্তার মধ্যে থেতে নেব। এই যে একটুখানি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা সোয়াবিনটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি একটু এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেটাকে একটুখানি তেলে ভেজে নিয়েছি। এই দেখুন সেই আগে থেকে তেলের মধ্যে করে নেওয়া হচ্ছে পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো পেস্টটা করে নিয়েছি। এদিকে টক দই রেডি, এদিকে এই যে এটাও থেতলে নিয়েছি, এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। সোয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। সোয়াবিনটা বড্ড গরম, যেহেতু এখনই ভেজে নামিয়েছি, একটু ঠান্ডা করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টক দইটা, ফেটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই যে রসুন থেতোটা, আর এদিক থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিব অল্প পরিমাণে হলুদ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে যেমন করে আমরা চিকেন করলে ম্যারিনেট করে রাখি, সেরকমই এটাকে মশলা দিয়ে, মানে গুঁড়ো মশলা দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এই দেখুন ম্যারিনেট করা ডান। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। কড়াই আসতে একদম মিডিয়াম রাখবো, আমার খুব তেল ছিটলে খুব ভয় করে। তেলটা যদি ভালো করে গরম হয়ে গেছে, অলরেডি মশলাটা পিয়ে হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে আগে থেকে বেটে রাখা মশলাটা। ভালো করে এটাকে কষাতে হবে। ভালো করে কষাবো, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো। ভালো করে সোয়াবিনটা আর মশলাগুলো মিলিয়ে দিতে হয়, মানে যুগলবন্দি করে দিতে হয়, খুব ভালো করে মাখিয়ে দিতে হবে।
একবার বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। এই যে একদম রেডি আমাদের সোয়াবিন। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। রুটি বলুন, পরোটা বলুন, ভাত বলুন, ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, সবার সাথে জাস্ট অসাম জমে যায়। রান্না তো কমপ্লিট, এই যে এখন বাসন মাজার পালা। রান্না করতে টাইম বেশি না, কাটাকাটি তারপর পরের বাসন মাঝে এগুলো করতে টাইম নেই। ঘেমে টেমে আবার এক হয়ে গেছে, চারটার পরে বাসনগুলো মেজে নিই, তো ফ্যানের তো লাগিয়ে বসবো। অনেকক্ষণ আগে আমার কমপ্লিট হয়ে গেল লাঞ্চ করা, হঠাৎ করে এখানে বৃষ্টি নেমে গেল। এই দেখুন, বুঝতে পারছেন কি জানি না, ওই দেখুন এই হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। মানে ওয়েদারটা যা শুরু করেছে, এই রোদ এই বৃষ্টি, প্রচণ্ড রোদ ছিল, ভীষণ গরম ছিল, বৃষ্টি নেমে গেল, যে কারেন্ট কিচ্ছু নেই, অন্ধকার হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়ছে, ঘর বাড়ি একদম অন্ধকার, কারেন্ট কিচ্ছু নেই, কি করব জানি না, ফোনেও চার্জ নেই, ভালো লাগছে না একদম। এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম, এই যে জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম, বাইরে একটু ভালোই হাওয়া হচ্ছে। আর এই যে এখন চলে এসেছি আমি আমার বিকেলের টিফিন নিয়ে। এটা হচ্ছে ইয়েলো ব্রেড, টুটি ফুটি দেওয়া ব্রেডটার মধ্যে নতুনত্ব ব্রেড, ফার্স্ট টাইম এনেছি, ভালোই খেতে, কদিন খেয়েছি, কদিন নর্মাল খেয়েছি, আজকে একটুখানি জেলি লাগিয়ে নিয়েছি, এই যে মিক্স ফ্রুট জেলি, তার সাথে টুটি ফুটি ইয়েলো ব্রেড খাই। তো যাই হোক, আমরা রাতে অলরেডি খেতে বসে গেছি। এই যে সোয়াবিন দেখিয়েছিলাম ওই বেলা তো আপনাদের সাথে, আর যে ভাত। তো যাই হোক, খেয়ে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আইডিটাকে ফলো করে দেবেন, পাশে থাকবেন, আমাকে একটুখানি সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। টাটা, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।